হ্যালো বন্ধুরা, সো ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, আজ আমরা একটা গল্প নিয়ে আলোচনা করতে চাই যার ইংরেজি নাম হচ্ছে বিউটি অ্যান্ড দ্য বেস্ট। তো আমরা দেখি যে এক বণিক ছিল, মানে যে ব্যবসা করতো। তো এক সময় তার সব জাহাজ সমুদ্রে পাড়ি দেয় এবং সমস্ত দিকভ্রমণ হয়ে হারিয়ে যায়। তো সেই ধনী ব্যবসায়ী আস্তে আস্তে গরিব হয়ে যায়, তার সমস্ত ব্যবসা, সমস্ত মাল, সমস্ত কিছু চুরি হয়ে যায়। সেই বণিক একসময় খবর পায় যে তার সেই জাহাজের মধ্যে একটা জাহাজ ফিরে এসছে কোনো একটা বন্দরে। তো সে অনেকটা খুশি হয়। সেই বণিকের তিনটে মেয়ে ছিল, যার মধ্যে ছোট মেয়েটা বা ছোট কন্যাটা খুব সুন্দর দেখতে ছিল এবং যার হৃদয় খুব সুন্দর ছিল। বাকি দুই মেয়ে সেই মেয়েটার জন্য একটু হিংসা করতো, প্রবল হলেও সামান্য হিংসা যেটা থেকে যায়। বণিক যখন খবর পেল যে তার জাহাজ কোনো একটা বন্দরে ফিরে এসছে, সে তখন বাড়িতে জানায় যে তার একটা জাহাজ ফিরে এসছে, তাদেরকে আর গরিব থাকতে হবে না, তারা এবার আস্তে আস্তে আবার ধনী হয়ে যাবে। তো সে যায় সে জাহাজ খোঁজার জন্য এবং সে যাওয়ার সময় তার তিন সন্তানের সঙ্গে, কন্যার সঙ্গে দেখা করে এবং বলে যে আমি তো যাচ্ছি জাহাজ আনতে, তো তোমাদের কার কি লাগবে তোমরা আমাকে বলতে পারো। তো তার এক কন্যা, সে চেয়েছিল কি যে আমার জন্য কিছু গহনা আনবে। কেউ একজন সন্তান, সে চেয়েছিল কি যে আমার জন্য সুন্দর ড্রেস আনবে। এবং যখন সেই ছোট কন্যাটাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি লাগবে, তখন সে বলে যে আমার জন্য একটা সুন্দর লাল গোলাপ আনবে। সে বাবার কাছে বেশি কিছু চায়নি। এর মধ্যে দিয়ে বোঝাতে চাইছে যে তার মনটা কতটা দয়ালু ছিল, সে তার হৃদয় কতটা কোমল। তো এই শুনে বণিক বেরিয়ে যায় তার একটা ঘোড়া নিয়ে। সে যখন বন্দরে পৌঁছায়, পৌঁছে গিয়ে দেখে কি যে তার জাহাজ তো আছে কিন্তু কোনো মাল সে মধ্যে নেই। সমস্ত কিছু যারা ওই নৌকায় কাজ করতো তারা নিয়ে চলে গেছে। তো সে অনেকটা দুঃখী হয়। দুঃখী হয়ে তারপর সে ঘোড়া নিয়ে আসতে থাকে। রাস্তায় আস্তে আস্তে দেখে যে প্রচুর পরিমাণে বরফ, তার ঘোড়া আর চলতে পারছে না। তো সে তার ঘোড়াটাকে কোনো একটা গাছের মধ্যে বেঁধে দেয় এবং সে পায়ে একটু দূর হাঁটতেই সে দেখতে পায় কি যে কোনো একটা জায়গায় একটা বড়, মানে অনেক বড় একটা রাজপ্রাসাদ। তো সে কিছু না ভেবেই সে রাজপ্রাসাদের মধ্যে এন্ট্রি নিয়ে নেয়, মানে প্রবেশ করে। তো ভিতরে ঢোকার পর সে দেখতে পায় যে তার খাবার সমস্ত কিছু রেডি। তো সে অনেকবার চিৎকার করার পর সে দেখলো যে কেউ যখন এলো না, সে সেই খাবার দাবার নিজেই কিন্তু খেয়ে নিল। তারপরে সে ঘুমাতে গেল। ঘুম থেকে উঠে সকাল হয়ে গেল, সে আবার খাওয়া দাওয়া করে নিল। তার সমস্ত খাবার কিন্তু একদম পুরো টেবিল বাই টেবিল। তো সে সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর যখন বেরিয়ে আসে ওখান থেকে, সে দেখতে পায় তার বাগানে অনেক সুন্দর সুন্দর লাল গোলাপ। তখন সে সেখান থেকে একটা লাল গোলাপ, তার মেয়ের কথা চিন্তা করতে করতে সে সেখান থেকে একটা তুলে নেয়। আর যেই মাত্র সে তুলে নিয়েছে, সে দেখতে পায় এক ভয়াবহ বিশাল আকারের দানব তার সামনে উপস্থিত হয় এবং সে তাকে বলে যে আপনাকে আমি খেতে দিলাম, আপনাকে থাকতে দিলাম, আপনাকে সমস্ত কিছু দিলাম, তারপরেও আপনি আমার ক্ষতি করলেন। আপনার এই ক্ষতির জন্য আপনাকে জীবন দিতে হবে। তো তখন সে প্রচণ্ড ভয় পায়